সূর্য মামা উদয় হলে ডেল্টা মামা নেমে যায়, বিক্রমপুরে শক্তি বেশি ওই উত্তরপাড়া জেনে যায়। তো ভাইয়া কি ভাবছো যে ভাইয়া আজকে কেন জানি ক্লাসের শুরুতেই একটা ছন্দ দিয়ে কি করলো, ক্লাস শুরু করলো? হ্যাঁ ভাইয়া, আসলে কিন্তু তাই। সারাটা দিন আসলে দেখো তোমাদের ক্লাস নিতে হয় অনলাইনে, দেন তারপরে ইউটিউবে ক্লাস নিতে হয়, দেন তারপরে অফলাইনের ব্যাচ থাকে, সেগুলো কমপ্লিট করে আবার দেখা যায় রাতের বেলায় বাসায় প্রাইভেট থাকে, সেগুলো কমপ্লিট করতে হয়। তো হ্যাঁ, সারাটা দিন শুধু ম্যাথ করতেই যাচ্ছে আর ভালো লাগতেছে না। তো আজকে বাসায় এসে ভাবলাম আজকে তোমাদের জন্য একটা ছন্দ তৈরি করব। ইনশাল্লাহ তোমাদের জন্য কষ্ট করে একটা ছন্দ কি করছি আমি তৈরিও করেছি। তো আশা করি ছন্দের অর্থগুলো তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা শুনে খুশি হওয়া যে আমি যে ছন্দটা তৈরি করেছি সেটা হচ্ছে তোমাদের কেমিস্ট্রি বইয়ের সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায়ের উপর ভিত্তি করে। তো হ্যাঁ, সপ্তম অধ্যায় এই ছন্দের প্রয়োগটা খানিকটা কম ফেলেও ইনশাল্লাহ অষ্টম অধ্যায় প্রায় 50% তোমরা কি পাবা, এই ছন্দের প্রয়োগটা পাবা। তো চলো কথা না বাড়ি আমরা একটু ছন্দটা দেখে নিই। তোমরা ফার্স্ট লাইনটা দেখে খুব মনোযোগ সহকারে কি করবা, তাকাবা। তো ভাই দেখো ফার্স্ট লাইনটা কি বলছে, যে সূর্য মামা উদয় হলে। তো ভাই তোমরাই বলো, সূর্য মামা উদয় হলে এর মানে হচ্ছে সূর্য যখন পৃথিবীতে আসে তখন পৃথিবীর তাপমাত্রা বাড়ে না কমে? অবশ্যই বাড়ে। আর তোমরা এটাও পড়েছো কেমিস্ট্রি বইয়ে যে যে রাসায়নিক বিক্রিয়া কি হয়, তাপ উৎপন্ন হয় এবং বিক্রিয়া অঞ্চলে তাপমাত্রা কি পায়, বৃদ্ধি পায়, তাকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। আশা করি তোমরা ফার্স্ট লাইনটা দিয়ে তোমরা এটা বুঝতে পারছো যে ফার্স্ট লাইনটা কি করে, একটি তাপ উৎপাদী বিক্রিয়াকে নির্দেশ করে। ওকে, আশা করি ফার্স্ট লাইনটা তোমরা বুঝতে পারছো। দেন সেকেন্ড লাইনটার দিকে তাকাও, ডেল্টা মামা নেমে যায়। ভাইয়া ডেল্টা মামা নেমে যায় এর মানে কি ভাইয়া জানো? ডেল এস এর মান কি হয়, ঋণাত্মক হয়। তো ভাইয়া ডেল এসটা কি তোমরা অবশ্যই পড়েছো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তনকে কি বলে, ডেল এস বলে। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়ার তাপের যে পরিবর্তনটাকে সেটাকে আমরা কি বলবো, ডেল এস বলবো। আর একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মাস্ট বি ডেল এস এর মান কি হবে, ঋণাত্মক হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা অনেকেই আসলে মনে করো যেহেতু এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া তাহলে ডেল এস তো পজিটিভ হবে। আসলে ভাইয়া তা নয়, ডেল এস এর মান কি হয়, নেগেটিভ হয়। তাহলে এর কারণটা আমরা কি করি, সেকেন্ড এবং থার্ড লাইন থেকে কি করি দেখে আসি। তো ভাইয়া দেখো থার্ড লাইনটা কি বলছে, বিক্রমপুরের শক্তি বেশি উত্তরপাড়া জেনে যায়। তো হ্যাঁ, বিক্রমপুর বলতে কি বিক্রিয়ক, অর্থাৎ একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের কি থাকে, শক্তি বেশি থাকে। কার থেকে, উৎপাদের থেকে, অর্থাৎ উত্তরপাড়া জেনে যায়। এই শব্দটি দ্বারা আমি উৎপাদকে কি করছি, বুঝাইছি। তো ভাইয়া আবার দেখো, বিক্রমপুরের শক্তি বেশি, একটা তাপ উৎপাদী বিক্রিয়ায় বিক্রিয়কের শক্তি বেশি থাকে কার থেকে, উৎপাদের থেকে, অর্থাৎ উত্তরপাড়া জেনে যায়। মানে উৎপাদের থেকে বিক্রিয়কের শক্তিটা কি থাকে, বেশি থাকে কোথায়, তাপ উৎপাদী বিক্রিয়ায়। আশা করি তোমরা বুঝতে পারছো। এই দেখো একটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস এর মানটা কি হয়, ঋণাত্মক হয়। আর বিক্রিয়কের শক্তি মাস্ট বি কি হয়, বেশি থাকে কার থেকে, উৎপাদের থেকে। আশা করি আজকে ছন্দটা তোমাদের ভালো লেগেছে। তো এইরকম আসলে নতুন নতুন আরো ছন্দ পেতে তোমরা অবশ্যই ভিডিওটি কি করবা, তোমাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করবা। দেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা তোমরা সাবস্ক্রাইব করবা। তো আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে করবা মেথড, ঠিক আছে? ওইখানে আমি আসলে আমার ক্লাসের যে ভিডিওগুলো সেগুলো আপলোড করি। তোমরা অবশ্যই কি করবা, সেই ভিডিওগুলো দেখবা। ইনশাল্লাহ আমার ভিডিওগুলো তোমাদের পড়াশোনাকে অনেকটাই কি করবে, ইজি করে দেবে। তো আজকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।